তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো যেটা হচ্ছে গাট্টা গুষ্টি 2, যেটা হচ্ছে বিষ্ণু বিশাল রয়েছে এবং ঐশ্বরিয়া লক্ষ্মী রয়েছে। তো লক্ষ্মী বান্ডের স্পেলিংটা ডিফারেন্ট, ঠিক আছে? আমরা লক্ষ্মী যেটা বলি সেটা না। তো যাক, সেটা কথা না, মানে সেটা মেন পয়েন্ট না। মেন পয়েন্ট হচ্ছে যে ট্রেলারটা কিরকম লেগেছে। দেখো, গাট্টা গাট্টা গুস্তি হচ্ছে ওয়ানটা আমরা প্রচুর জন রিলে দেখেছি, অ্যান্ড আমিও পার্সোনালি বলছি, রিলে দেখার পর মুভিটা দেখেছিলাম। এবং সেই মুভিতে তুমি একটা জিনিস নোটিস করেছো যে সেখানেও হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্টে বিষ্ণু বিশাল হচ্ছে নিজেকে বিশাল মানে ইয়ে ভেবেছে এবং তার বিয়ে ঠিক হবে, এবং যা যা ক্রাইটেরিয়া ছিল, যেগুলো সে চেয়েছিল, সেগুলো সবই হচ্ছে লুকিয়ে লুকিয়ে করা হয়েছিল তার আহ, 10,000 মানে ঐশ্বরিয়ার। তারপর যখন বিয়ে হওয়ার পর, তারপর যখন মন্দিরে গিয়েছিল, তখন তার সব স্বপ্ন, সব ইচ্ছে সবগুলো ভুলে গেছে। চুল ছোট, মারপিট করে, অ্যাকশন করে, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকটা জিনিসই হচ্ছে যা যা চেয়েছে তার উল্টো উল্টো হয়েছিল কেসটা, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে হচ্ছে সেটা প্রত্যেকেই রিলে আই থিঙ্ক দেখেছে, ঠিক আছে? মানে গাট্টা কুস্তি হচ্ছে প্রচুর জন রিলসে দেখেছে, আমি একা না। তো ওই মুভিটারই হচ্ছে সিকুয়েল এসছে। সিকুয়েলটা বেসিক্যালি হচ্ছে স্টার কাস্টটা সেম রেখেছে। আহ, এবং আমার যেটা মনে হচ্ছে স্টার কাস্টটা সেম রেখেছে, এবং সেখানে পর থেকে হয়তো এখানে হয়তো জবের চেষ্টা করবে, আমার যা মন বলছে। ওখান থেকে হয়তো কন্টিনিউ করেছে, জবের চেষ্টা করবে, এবং তাদের একটা বাচ্চা মেয়ে হয়ে গেছে, এবং জবের চেষ্টায় জব করবে। এবং আর এ কিন্তু এখনও জব করেনি, সে তার ওয়াইফকে সাপোর্ট করছে কন্টিনিউয়াসলি। এবং এবং ও হচ্ছে জব অ্যান্ড প্লাস কুস্তি দুটোই একসাথে মানে স্পোর্টস কোটাতে মোস্ট প্রবলি চান্স পেয়েছে। তো এইখানে মেয়েটা ওয়াইফ হচ্ছে স্পোর্টস করাতে, মানে একবার কুস্তি একবার অফিস দেখাচ্ছে। তো আইদার হতে পারে দুটো একসাথে সাইমেন্টেনিয়াসলি করছে, কিন্তু ন্যাশনাল লেভেলে তো এটা হয় না, বা হয়তো ওইটা করতে করতে তো কোনো একটা ফেলিয়ার হয়েছে, ফেলিয়ার হওয়ার পর হয়তো তাকে স্পোর্টস কোটাতে সে জব পেয়েছে। অ্যান্ড তারপরে হয়তো তার একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা, সুপ্ত ইচ্ছেটা হচ্ছে বিষ্ণু হচ্ছে চেষ্টা করবে, এবং বিষ্ণুকে লাস্টে দেখা যাচ্ছে সে রিঙে সেও নামছে। তো সেইখানে যখন নামবে, এবং সে হয়তো তার ওয়াইফের হয়তো ইচ্ছেটা পূরণ করবে। তো এটাই হচ্ছে হয়তো মোস্ট প্রবলি স্টোরিটা হবে। এবং আহ, এটা হওয়ার চান্সই বেশি আছে। তো ট্রেলারটা দেখো, ট্রেলারটার স্টোরিটা খুব সুন্দরভাবে মানে ইয়ে করেছে। তো স্টোরিটা হয়তো বললাম গতবার থেকে হয়তো স্টার্ট হবে, মেয়ে হবে, হয়তো কুস্তি করতে করতে কোনো না কোনো কারণে কুস্তি ছাড়বে, বা তো দেখা যাক কোনটা স্টোরিটা হয়। দেখো, আইদার ও স্পোর্টস করাতে জব পেয়েছে এবং বিষ্ণু হচ্ছে তার স্বপ্ন পূরণ করবে, আর না হলে হয়তো ও হয়তো কুস্তি অ্যান্ড হচ্ছে জব দুটোই হয়তো একসাথে করছে, এবং লাস্টে হচ্ছে ওকে ডমিনেট করার জন্য হয়তো বিষ্ণু হচ্ছে হয়তো কুস্তির আখাড়াতে নামবে। এটা হতে পারে, ঠিক আছে? দেখা যাক তোমাদের কোনটা মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এবারে ট্রেলারটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। ফার্স্ট কথা, দেখো ট্রেলারটার হচ্ছে 2 ওয়ে 3 ওয়ে রাস্তা রেখে দিয়েছে স্টোরিটার জন্য, স্টোরিটাকে রিভিল করেনি পুরো ট্রেলারটা। তো এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং ট্রেলার কাটিং, তার মানে কি হচ্ছে, ট্রেলার কাটিংটা বেটার হয়েছে, ট্রেলার কাটিং সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সেকেন্ড যেটা হচ্ছে পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে সেম কাস্টকে রেখেছে, এবং হয়তো স্টোরিটা কন্টিনিউশন করেছে। একটা সিম্পল স্টোরি উপরে স্টার কাস্টকে সেম রেখে কন্টিনিউশন করা, দিস ইজ নট এ ব্যাড থিং, দিস ইজ অলসো গুড থিং, দিস ইজ পজিটিভ পয়েন্ট অ্যাকচুয়ালি বলতে পারো। সেটা কিন্তু ভালো লেগেছে। 3 নাম্বার হচ্ছে একটা বেসিক স্টোরি। দেখো, স্টোরি লাইনটা বেসিক একটা জিনিসকে নিয়ে এরা এত সুন্দর করে করছে, এবং সেটাকে ফ্যামিলি ড্রামা এবং অ্যাকশন করে যেটাকে এত সুন্দর বানাচ্ছে, উইথ কমেডি রাখছে, সেটা কিন্তু সিরিয়াসলি বলতে গেলে খুব ভালো জনার একটা মুভি। কারণ কমেডি অ্যাকশন উইথ ফ্যামিলি ড্রামা, এটা কিন্তু খুব রেয়ার মুভি হয়, খুব খুব কম কম মুভি হয়, ঠিক আছে? আইদার ফ্যামিলি ড্রামা হয়, কমেডি একটু থাকে, অ্যাকশন থাকে না, বাট কোথাও অ্যাকশন থাকলে তো অ্যাকশন কমেডি থাকে। বাট এটা একটা খুব সুন্দর জনার একটা। তো এই জনারে কিন্তু মানে খুব ভালো, মানে খুব রেয়ার মুভি হয়েছে, এবং ভালো লেভেলের মুভি কিন্তু খুব কমই আছে, ঠিক আছে? তো নতুন সাবজেক্টের উপর একটা মুভি আছে, ঠিক আছে? এখানে উমেন এম্পাওয়ারমেন্টকে সাপোর্ট করা হয়েছে, তো এটা একটা ব্যাপার রয়েছে, তো এটা একটা পজিটিভ দিক রয়েছে। 5 নাম্বারটা হচ্ছে যে মিউজিক। দেখো, মিউজিক নিয়ে কোনো কথা না, ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা নয়, কিন্তু মেন কথা হচ্ছে কালার গ্রেডিংটাকে কিন্তু সেই গ্রেডিংটাকে কিন্তু কনসিস্টেন্সি রেখেছে, এবং সেটাকে হচ্ছে কন্টিনিউশন করেছে, এটা খুব ভালো লেগেছে। এবং কমেডিগুলোকে খুব সুন্দর সুন্দরভাবে, মানে কমেডিগুলো খুব সুন্দর, মানে একটা কাজ, মানে ল্যান্ড করেছে পারফেক্টলিভাবে, ঠিক আছে? এক্সিকিউট করে, এবং কন্টিনিউ, মানে ওইখানেও যেরকম কমেডিটা ছিল, এখানেও সেম জিনিস কমেডি দেখা গেছে। এখানে একটা ব্যাপার দেখা গেছে যে তার মেয়ের হচ্ছে স্কুলের ম্যাডাম হচ্ছে তাকে দেখছে, ঠিক আছে? সে তাকে দেখছে। তো সেই পজিটিভ সেই জিনিসগুলোকে দেখা আছে, তো সেটা একটা অ্যাকচুয়ালি হাসিরও ঘটনা আছে, এবং সেটা ভালো লাগার ব্যাপারটা আছে, ঠিক আছে? তো এই গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক আমি পার্সোনালি এটার মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না। নেগেটিভ দিক ট্রেলার লেভেলে আমি খুঁজে পাচ্ছি না, হয়তো মুভি লেভেলে খুঁজে পাওয়া যেতে পারে। তো যাই হোক, আমি আমার চোখে খুঁজে পাইনি। যদি তোমাদের চোখে কোনো কিছু নেগেটিভ দিক পড়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। যদি না দেখে থাকে, কাইন্ডলি দেখে এসে অবশ্যই কিন্তু নেগেটিভটা পয়েন্টটা খোঁজার চেষ্টা করো, এবং আমাকে বলো। আর যদি চ্যানেলে নতুন হও, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও, এবং প্রত্যেকটা এই যে এই টাইপের মুভিগুলো, যেগুলো
হয়তো তোমাদের জানা নেই, সেগুলো হয়তো আমি রিভিউ করছি, তাহলে এর ফলে কিন্তু তোমাদের মধ্যে একটা কিউরিওসিটি আসবে। তো ওয়ান স্টপ এটা একটা মুভি লাভার্সদের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।